তো তোমরা কিন্তু জানো যে তোমাদের অ্যান্সার কি বেরিয়ে গেছে। এবার এই অ্যান্সার কি অনুযায়ী তোমরা যদি জেনারেল ক্যাটাগরির হও, যাদের স্কোর 50 বা 52 মধ্যে হচ্ছে, তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো। আর যারা রিজার্ভ ক্যান্ডিডেটস আছো, তাদের যদি স্কোর অ্যারাউন্ড 45, 47, 45 প্লাস থাকছে, তারাও কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো। এবার অনেকেই আছো যারা কিন্তু 45-এর নিচে পাচ্ছ, বা তোমাদের স্কোর অনুযায়ী তোমাদের স্যাটিসফ্যাকশন কিন্তু হচ্ছে না যে তোমরা আদেও কাট অফ পেরোতে পারবে কিনা ইন্টারভিউর জন্য। সেক্ষেত্রে আমি বলবো, দেখো, এখন যেটি করার সেটা কিন্তু করো, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, তোমাদের কোথাও না কোথাও কিন্তু এই এফার্টটি কাজে লেগেই যাবে। হার্ডওয়ার্ক কিন্তু কখনো নষ্ট হয় না। সামনেই কিন্তু আপার প্রাইমারি টেট আছে, WBSSC, গ্রুপ সি অ্যান্ড ডি এক্সামিনেশনস আছে। তার জন্য কিন্তু এই ভিডিওগুলি কাজে লাগবে, কারণ ইন্টারভিউ তোমাদের কিন্তু কোথাও না কোথাও গিয়ে দিতেই হবে। তো আজকে আমরা আমাদের ইন্টারভিউ সিরিজের প্রথম ক্লাসটি শুরু করব, যেখানে আমরা পুরো কোর্সটির আউটলাইন আমরা দেবো, যে কী কী ভাগে আমরা এটাকে ডিভাইড করব। আর পুরো PDF কিন্তু তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে। আর যারা তোমরা প্ল্যান করছো যে আপার প্রাইমারি টেট বা গ্রুপ সিডি থেকে শুরু করে UGC নেট, ওয়েস্ট বেঙ্গল সেট দেবে, আমরা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ফ্রি নোটস প্রোভাইড করে থাকি। তোমরা কিন্তু আমাদের গ্রুপে জয়েন করে যেতে পারো, লিঙ্ক কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া আছে। এরপরে দেখো, আমাদের প্রথম যেই ক্লাসটি হবে সেটা কিন্তু হবে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনফিডেন্সের উপরে। তোমরা কী ড্রেস কোড ওখানে পরে যেতে পারো, যেটা তোমাদের একটা প্রফেশনাল লুক দিতে পারে। ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের পোস্চার, তোমাদের আই কন্ট্যাক্ট কীভাবে তোমরা করো, তোমরা কীভাবে বসো, ঠিক আছে, তোমাদের এক্সপ্রেশনস সব কিছু মিলেই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ হয়। ঠিক আছে, অনেকেই তোমরা আছো যারা কিন্তু ক্রস লেগড হয়ে বসো, অনেকে কিন্তু পা তোমরা শেক করতে থাকো, হ্যান্ড শেক করতে থাকো নার্ভাস হয়ে, বা এক্সাইটমেন্টে অনেকেই হাসতেই থাকছো। এই সবগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো যে কোনটি এখানে করা উচিত, কীভাবে তোমরা একটা স্টেবল পার্সোনালিটি বা একটা সফিস্টিকেটেড পার্সোনালিটি তোমরা শো করতে পারো ইন্টারভিউতে গিয়ে। ঠিক আছে, নাম্বার 2 দেখো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমাদের নেক্সট ক্লাসটি হবে কী করে তোমরা নিজেদের ইন্ট্রোডাকশন দেবে। তোমাদের যখন জিজ্ঞেস করা হবে যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ বা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমরা কীভাবে বলবে। অবশ্যই কিন্তু তোমাদের এটা ইংলিশে বলতে হবে। ঠিক আছে, উত্তরগুলো কিন্তু তোমাদের অবশ্যই আই কন্ট্যাক্ট করে দিতে হবে, কারণ আই কন্ট্যাক্ট তোমরা যখনই করবে তখনই কিন্তু সেটা তোমাদের কনফিডেন্স বোঝায়। আর যারা কিন্তু চোখে চোখ না রেখে কথা বলে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝায় যে তোমরা নার্ভাস হয়ে আছো, খুবই তোমরা প্যালপিটেশনসের মধ্যে রয়েছো, অ্যাংশিয়াস হয়ে রয়েছো। ঠিক আছে, এই সব নিয়ে আমরা ডিসকাশন করবো আমাদের সেকেন্ড ক্লাসে। আমাদের থার্ড ক্লাস হবে কিন্তু প্র্যাকটিস স্পিকিং ইন ইংলিশ, যেটা হচ্ছে, দেখো, অনেকে কিন্তু তোমাদের বলবে যে, অনেক ইনস্টিটিউট তোমাদের বলবে যে তোমরা কিন্তু বাংলায় কথা বলতে পারো ইন্টারভিউতে, কিন্তু এটা কিন্তু আদৌ সত্যি না। তোমরা মনে রাখবে, তোমরা কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আছো, কিন্তু আর এই পোস্টটির জন্য তোমাদের কিন্তু তোমাদের ইংলিশ ভাষায় দক্ষতা কিন্তু রাখতেই হবে। বাংলায় কিন্তু কোনো ইন্টারভিউ হয় না। হ্যাঁ, কিছু কিছু এক্সেপশনাল ক্যান্ডিডেটস থাকতে পারে যাদেরকে কিন্তু ওরা বাংলায় অ্যালাউ করতে পারে, কিন্তু এরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে যখন তোমরা বলবে যে স্যার আমি কি বাংলায় বলতে পারি। ইন্টারভিউ প্যানেলের লোক কিন্তু তোমাকে বলতে পারে, টিচার্সরা কিন্তু বলতে পারে যে তুমি ইংলিশেই উত্তর দাও। তখন তুমি কী করবে, সেই ভেবে কিন্তু প্রিপারেশন নাও। এবার ইংলিশ তোমরা কী করে শিখবে, বাংলা কীভাবে শিখেছো, বাংলা শেখার জন্য কী করেছিলে। বাংলা তোমরা বলতে, বাংলা তোমরা দেখতে, বাংলা তোমরা শুনতে, যে কোনো ভাষা শেখার কিন্তু একই স্টেপ। ঠিক আছে, ইংলিশের কন্টেন্ট বেশি কনজিউম করো, ইংলিশে নিউজ দেখো, ইংলিশে পড়াশোনা করো, আর ইংলিশ কথা বলার চেষ্টা করো। এই নিয়ে কিন্তু আমাদের থার্ড ভিডিও হবে। এরপরে দেখো, আমাদের ফোর্থ ভিডিও হবে কিন্তু প্যাডাগজি অফ টিচিং নিয়ে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ইন্টারভিউতে। প্যাডাগজি অফ টিচিং বলতে আমি কী বলছি, গ্রামার ট্রান্সলেশন মেথড কী, অডিও লিঙ্গুয়াল মেথড কী, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কী, অ্যাকুইজিশন কী, লার্নিং কী, এই সব নিয়ে কিন্তু প্যাডাগজি অফ টিচিং থেকে প্রশ্ন আসবে। সেটাও কিন্তু আমরা তোমাদেরকে PDF সমেত কিন্তু আমরা ফ্রিতে তোমরা কিন্তু এটির PDF পেয়ে যাচ্ছ, সেটা তোমরা রিভাইজ করলেই কিন্তু তোমরা কমপ্লিটলি প্রিপেয়ার হতে পারবে প্যাডাগজি অফ টিচিং নিয়ে। আর আমরা কিন্তু এই নিয়ে ইউটিউবে এই সিরিজটাও কিন্তু চালু করব। ইন্টারভিউ সিরিজের আমাদের 5 নম্বর পয়েন্ট হবে চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু তোমাদের পিয়াজের থিওরি, রিগর্সের থিওরি, এইসব থিওরিগুলো কিন্তু আসছে। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বলতে তোমরা কী বোঝো, কতগুলি পিরিয়ডে আমরা চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টকে ভাগ করতে পারি। এরিকসনের কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, প্লাস সিগমন্ড ফ্রয়েডের আইডি কি, ইগো, সুপার ইগো, এই সব কিছু কিন্তু আরও অনেক থিওরিজ কিন্তু এই চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে, যেখানে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে। তো এখানেরও কিন্তু তোমরা কমপ্লিট PDF সমেত ভিডিও আমাদের ইউটিউবে পেয়ে যাবে। তোমরা কিন্তু লিঙ্কে গ্রুপের কমেন্ট সেকশানে কিন্তু গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। এরপরে দেখো, তোমাদের সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন্স আসবে। কীরকম সিচুয়েশনাল বেসড বলতে কী বলছি, ধরো তোমাদের বলা হলো যে ধরুন আপনি ক্লাস নিচ্ছেন, ক্লাসে ঢোকার সময় আপনি দেখলেন দুটো স্টুডেন্টস তাদের মধ্যে মারপিট করছে। এবার আপনি কী করবেন, আপনি কি তাদের বের করে দেবেন, আপনি কি তাদের গার্জেন কল করবেন, নাকি আপনি তাদের ডেকে বোঝাবেন, নাকি প্রিন্সিপালের কাছে নিয়ে যাবেন। এরকম কিন্তু বিভিন্ন সিচুয়েশন তোমাদের দেওয়া হতে পারে। তোমাদের কিন্তু থিঙ্কিং প্যাটার্ন ওরা চেক করার জন্য এরকম করে থাকে। আমাদের কিন্তু 6 নম্বর টপিক হবে ভিডিও এই টপিকটা নিয়েই। ঠিক আছে, এরপর কিন্তু 7 নম্বর দেখো জেনারেল নলেজে কিন্তু তোমাদের বেসিক নলেজ টেস্ট করবে, ওরকম প্রশ্ন কিন্তু করে থাকে। ঠিক আছে, সাধারণত জেনারেল নলেজ এখন কিন্তু বেশি ওরা নাও তোমাদের জিজ্ঞেস করতে পারে, কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেটস আবার জাস্ট ভ্যারাইটি অ্যাড করার জন্য কিন্তু ওরা জিজ্ঞেস করতেও পারে। একদম বেসিক জেনারেল নলেজ, যেগুলো তোমাদের ওই টপ, মানে কী বলবো, বেস্ট জেনারেল নলেজের মধ্যে কিন্তু আমি তোমাদের একটা 100
জেনারেল নলেজের একটা লিস্ট দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, সেই অনুযায়ী কিন্তু তোমরা রিভিশন করলে ওখানের বাইরে কিন্তু আসবে না, একদম বেসিক কিন্তু ওরা আসে। ইউজুয়ালি কিন্তু ওরা আমাদের 8 নম্বর পয়েন্ট তোমরা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমরা প্রশ্ন পেতে পারো। জেনারেল নলেজের বদলে কিন্তু ওরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রাদার বেশি ফোকাস দিতে পারে এই মুহূর্তে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমাদের তোমরা দেখছো যে অপারেশন সিন্দুর হচ্ছে, বা এই যে ইউক্রেন রাশিয়া ওয়ার হচ্ছে, বা এই যে বাংলাদেশ ক্রাইসিস হচ্ছে, এই বিভিন্ন টপিকস নিয়ে কিন্তু ওরা প্রশ্ন করতে পারে, ঠিক আছে। বা আমাদের যে বিভিন্ন গভর্নমেন্ট স্কিমস আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস আছে, এইগুলো কিন্তু নিয়ে ওরা প্রশ্ন করতে পারে, যে লক্ষ্মীর ভাণ্ডার যেরকম দেওয়া হচ্ছে এতে তোমাদের মতামত কী, এরকম ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের করা হতে পারে। তো এই নিয়েও কিন্তু আমাদের 8 নম্বর প্রেজেন্টেশন হবে এই সিরিজের। এবার আমরা কিন্তু একটু সাবজেক্ট রিলেটেড আসবো, যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ, আমি সেই অনুযায়ী এবার কথা বলবো। দেখো 9 নম্বর হচ্ছে কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। যে কোনো কিন্তু ইংলিশের লিটারেচারের ইন্টারভিউ দেওয়ার সময়, সেটা তোমরা ইউজিসি নেটের হোক বা সেটের হোক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হোক বা প্রাইমারির হোক বা আপার প্রাইমারির হোক, হোয়াট এভার ইট ইজ, বা এসএলএসটির হোক, তোমাদের কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসবেই। কিরকম প্রশ্ন থাকবে দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন পিরিয়ডসের ব্যাপারে জানতে চাইতে পারে, যে রেস্টোরেশন পিরিয়ড মানে তোমরা কী বোঝো, বা প্রি রোম্যান্টিক পোয়েস বলতে তোমরা কাদের বোঝো। প্রি রোম্যান্টিক মানে কিন্তু যারা আমরা পড়েছি উইলিয়াম ব্লেক, থমাস গ্রে। রোম্যান্টিক মানে কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, ঠিক আছে। এরপরেও কিন্তু তোমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে, মডার্ন পিরিয়ড থেকে, পোস্ট মডার্ন পিরিয়ড থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ভিক্টোরিয়ান থেকে আমরা কিন্তু দেখতে পারি চার্লস ডিকেন্স, এলিজাবেথ গ্যাসকেল, এইসব অথার্সগুলি। মডার্ন থেকে কিন্তু আমরা দেখতে পারি জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ। আর পোস্ট মডার্ন থেকে কিন্তু আমরা দেখতে পারি হ্যারল্ড পিন্টার, স্যামুয়েল ব্যাকেট। এইসব নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমাদের কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর একটা হোল্ড রাখতে হবে। এই নিয়ে কিন্তু আমাদের 9 নম্বর ভিডিও বা 9 নম্বর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে কিন্তু দেখো মেজর সিনস অ্যান্ড অ্যাক্টস, ঠিক আছে। এই যে তোমাদের যে সিলেবাসে ধরো আছে ম্যাকবেথ, ঠিক আছে। ম্যাকবেথের কিন্তু অনেক ইম্পর্টেন্ট সিনস অ্যান্ড অ্যাক্টস আছে। বা এই যে ধরো আর্মস অ্যান্ড দ্য ম্যান কিন্তু অ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি কিন্তু তোমরা পেতে পারো। বা এই যে ম্যাকবেথের কিন্তু স্লিপ ওয়াকিং সিন, ব্যাঙ্কোয়েট সিন, পটার সিন, এসব নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো এই বিভিন্ন সিনস অ্যান্ড অ্যাক্টস নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন হয়ে থাকে। এই নিয়ে কিন্তু আমাদের 10 নম্বর প্রেজেন্টেশন হবে। এরপরে দেখো 11 হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সট। ইম্পর্টেন্ট টেক্সট বলতে আমি কী বলছি, যে রিপ অফ দি লগ, প্যারাডাইজ লস্ট, যে ইম্পর্টেন্ট তোমাদের টেক্সট আছে, এখান থেকে কিন্তু তোমাদের লাইন তুলে দিতে পারে, বা তোমাদের কিন্তু ইনডেপথ প্রশ্ন করতে পারে, যে এই লাইনটি বলতে তুমি কী বোঝো, বা এটি কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে, এটার কী সিগনিফিকেন্স, এরকম করে কিন্তু তোমাদের প্রশ্ন করা হতে পারে। এরপর আমার লাস্ট প্রেজেন্টেশন হবে গ্রামার বেসড কোয়েশ্চেনের ওপর। গ্রামার বেসড বলতে আমি বলতে চাইছি, ধরো তোমাদের জিজ্ঞেস করলো যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বলতে কী বোঝো, তোমরা স্প্লিটিং অফ দি সেন্টেন্স বলতে কী বোঝো, জয়নিং বলতে কী বোঝো, কোঅর্ডিনেট কনজাংশন কী, সাবঅর্ডিনেটিং কনজাংশন কী, এরকম করে করে তোমাদের কিন্তু বেসিক গ্রামার থেকে প্রশ্ন এলেও আসতে পারে। তো সব কিছু কিন্তু তোমরা আমাদের ইউটিউবে পেয়ে যাচ্ছ, অ্যালং উইথ দি পিডিএফ নোটস আমাদের গ্রুপ থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তো কাইন্ডলি সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড গ্রুপে জয়েন করে যাও যাতে যাতে তোমাদের দরকার। আর হোপ রাখো, এখনও কিন্তু অনেক এক্সামস বাকি আছে, তো অপরচুনিটিসের কিন্তু শেষ নেই। তো কাইন্ডলি ফলো করো, সাবস্ক্রাইব করো আর গ্রুপে জয়েন করে যাও। আমরা কিন্তু এই পুরো সিরিজটা অ্যাট ফ্রি অফ কস্ট তোমাদের জন্য এনেছি।